আজকে আমরা পড়ব লেটার্স অ্যান্ড অ্যালফাবেট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা মন দিয়ে পড়া শুনতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব লেটার্স কাকে বলে। চলো তাহলে জেনে নিই লেটার কাকে বলে। লেটারের বাংলা হলো অক্ষর। ঠিক আছে, কাকে বলে আমরা জানব। আমরা যে ভাষায় কথা বলি অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজ, সেই ভাষাকে লেখার প্রয়োজনে আমাদের কতগুলি চিহ্ন ব্যবহার করতে হয়। এই চিহ্নগুলির এক একটিকে বর্ণ বা অক্ষর বলে, যাকে ইংরেজিতে লেটার বলা হয়। এইবার জানব এর উদাহরণ। তাহলে লেটার কোনগুলো? ABCDEF, এই যেগুলো আমরা ব্যবহার করি এগুলি হলো লেটার। এবার জানব অ্যালফাবেট কাকে বলে। অ্যালফাবেটের বাংলা হলো বর্ণমালা। তাহলে অ্যালফাবেটের বাংলা কি? বর্ণমালা। এবার জানব কাকে বলে। বাংলা ভাষায় যেমন অ, আ, ক, খ, চ, ছ ইত্যাদি বর্ণ বা অক্ষর আছে, ইংরেজিতেও তেমনই ABCDEF ইত্যাদি 26টি বর্ণ বা অক্ষর আছে। এই A থেকে Z পর্যন্ত পরপর সাজানো 26টি বর্ণের সমষ্টিকে বর্ণমালা বা অ্যালফাবেট বলা হয়। তোমরা দেখে নাও, এখানে দেওয়া আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এগুলো অ্যালফাবেট বা বাংলায় বর্ণমালা, আর এগুলো লেটার বা অক্ষর। আচ্ছা, এটাও জেনে রাখবে তোমরা, প্রত্যেকটি লেটার কোনো ধ্বনি বা সাউন্ড, যাকে শব্দ বা ওয়ার্ড বলা হয়, উচ্চারণ করতে সাহায্য করে। তাহলে লেটার ধ্বনি বা শব্দ উচ্চারণ করতে সাহায্য করে। ইংরেজিতে 26টি অক্ষরের 2টি করে রূপ আছে। তাহলে কি কি সেই রূপ? ক্যাপিটাল লেটার্স আর একটা স্মল লেটার্স। ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের যে অক্ষরগুলো লেখা হয়, আর স্মল লেটার্স মানে ছোট হাতের অক্ষরগুলো। আবার ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের 2টি ভাগ আছে, যেমন প্রিন্ট লেটার্স অর্থাৎ ছাপার অক্ষর, আর একটা হয় স্ক্রিপ্ট লেটার্স অর্থাৎ হাতের লেখার অক্ষর। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানিও। আজ এখানেই শেষ করলাম।